আরে, তোমার এখনো চকলেট খাওয়া শেষ হলো না? না আপু ভাই। তাহলে আমারও চকলেটটা না আগে আগে খাওয়া উচিত হয়নি। কিট্টুন্নি, তুমি তোমার অর্ধেক চকলেট আমাকে দিতে পারবে? না, আমি কিছুতেই দেব না। যদি তুমি তোমার চকলেট থেকে অর্ধেকটা আমায় দাও তাহলে তোমার জন্য পাকা জাম পারবো। তুমি আমার জন্য জাম পারবে? তুমি মিথ্যে কথা বলছো দাদা। বড়রা কখনো মিথ্যে কথা বলে না। আমি মিথ্যে বলছি না কিট্টু, আমি সত্যিই বলছি। না, আমি একদম বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। ওই দেখো কিট্টু, ওই গাছে কত জাম রয়েছে। হ্যাঁ দাদা, কত জাম হয়েছে। চলো না দাদা, কয়েকটা পারি। কেন নয়, তোমার যতটা লাগবে আমি ততটাই পারবো। প্রথমে আমায় চকলেট দাও। ওই দেখো কিট্টু, মিঠু, জাম গাছের মধ্যে মিঠু। হ্যাঁ দাদা, কি সুন্দর তোতা পাখিটা। বাহ বাহ, চলো না দাদা আমরা ওকে ধরি। ওই দেখো কিট্টু, মিঠু ওই নারকেল গাছটায় চলে গেল। ওকে আমার চাই। চলো তাহলে, গাছে উঠতে পারে ওই কানারুন কাকুকে বলি। চলো। বলো কি হয়েছে? বলছিলাম তুমি আমাদের জন্য মিঠুকে ধরতে পারবে? একটা তোতা? কিন্তু তোমাদের জন্য আমি কোত্থেকে গিয়ে তোতা নিয়ে আসতে পারি বলো দেখি? ও ওইদিকে আছে মিঠু, তুমি কি আমাদের সাথে যাবে? আচ্ছা, তাহলে চলো। কিন্তু কোথায় যেতে হবে? কারান্না কাকুর সাথে কিট্টুন্নি আর আপ্পুন্নি জাম গাছটার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিট্টুন্নি শুকিয়ে যাওয়া একটা নারকেল গাছের দিকে হাত দেখিয়ে বলল, ওই তোতা ওই গাছে আছে। এই নাও তোমাদের তোতা। তবে একে রাখবার জন্য কোনো খাঁচা আছে তো? হ্যাঁ, আমাদের কাছে খাঁচা আছে। আমাদের কাছে বিড়ালের খাঁচা আছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। দুধ দেব আমি ওকে, ফল দেব আমি ওকে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। এই দেখো মিঠু, এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। দেখো দাদা, এই তোতা কত খুশি আমাদের কাছে। ওর নিশ্চয়ই খাঁচাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, দেখে তো মিঠুকে খুশি লাগছে। এই পুরো ঘটনাটা একটা বিড়াল বসে চুপচাপ দেখছিল। আর যেই আপ্পুন্নি আর কিট্টুন্নি ওখান থেকে বেরিয়ে গেল, ওই বিড়ালটা ওই তোতা পাখির কাছে এলো। আর সেই পাখি ওই বিড়ালটাকে দেখে ঘাবড়ে গেল। ভয় পেও না, ভয় পেও না, আমি তো শুধু দেখতে এসেছি যে আমার খাঁচায় কে আছে। বন্ধু, তুমি আমার সাহায্য করবে? কি সাহায্য করব আমি? তুমি আমায় বাইরে বার করতে পারবে? তুমি চাইলে এখান থেকে বেরোতে পারো। আমি এর আগেও এর বাইরে গেছি। আরে বন্ধু, ওই বাচ্চারা আমাকে এই খাঁচায় বন্দি করেছে। আমি বাইরে বেরোতে পারবো না। ও, এই ব্যাপার খুব খারাপ হয়েছে বেচারা। আমি সাহায্য করতে পারবো না, আমি তো তালা ভাঙতেই পারি না। আরে বন্ধু, আমাকে আকাশে অনেকটা উঠতে হবে। আমি একটা নিষ্পাপ পাখি। আমার তো জমিতে ধান খাওয়ার ইচ্ছা, পাকা জাম খাওয়ার ইচ্ছা। আমার নিজের ঘর বানিয়ে ওখানে থাকা উচিত। আমি আমার পাখা ছড়িয়ে কিভাবে উঠতে পারবো? আমি এই সুন্দর জগৎ কিভাবে দেখবো? আমি এখন আচ্ছা,
আমি তোমায় একটা রাস্তা বলতে পারি, কিন্তু তোমাকে তার জন্য অ্যাক্টিং করতে হবে। তার জন্য তোমাকে 2 দিন না খেয়েও থাকতে হবে। তুমি পারবে? ঠিক আছে, এখান থেকে বেরোনোর জন্য আমি যা খুশি তাই করতে রাজি আছি। কখনো কেউ খাবার দিলে একদম খাবে না, একটাও কথা বলবে না। এইসব কথাগুলো বলে কুড়ুম্বি বিল্লি ওখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলায় আপ্পুন্নি আর কুট্টুন্নি যখন ওখানে এলো, তখন দেখল যে তোতা পাখিটা ওখানে চুপচাপ বসে আছে। পাখিটা আগের দিন রাত্রেবেলা দেওয়া ফলটাও খায়নি। কি হয়েছে তোমার? তোমার খিদে পায়নি নাকি তোমার এই খাবারটা পছন্দ হয়নি? ঠিক আছে, অন্য কিছু দিচ্ছি। আপ্পু ভাই, এই তোতা কেন কিছু খাচ্ছে না? না রে কিট্টু, ওর হয়তো এটা ঠিক লাগছে না। খাঁচাটা খুলে দাও দাদা। আরে কিট্টু, আমাদের মিঠু। পাখিটাকে উড়ে যেতে দেখে আপ্পুন্নি আর কিট্টুন্নি চমকে গেল পুরো। কিট্টুন্নি কাঁদতে লাগলো। আপ্পুন্নি কিট্টুন্নিকে বুঝিয়ে বলল, আরে আমাদের তোতা তো উড়ে গেল। আরে ছেড়ে দে রে কিট্টু, ও বাইরে হয়তো বেশি খুশি থাকে, ওকে যেতে দে। একসময় একটা গ্রামে 2টো বিড়াল ছিল, চিকু আর মিকু। তারা দুজন খুব দুষ্টু ছিল। সুযোগ পেলেই খাবার সব জিনিস চুরি করত। সেই রকম একদিন চিকু আর মিকু একটা বাড়িতে চুরি করতে ঢুকলো। দুজনে সেখান থেকে একটা রুটি চুরি করলো। চুরি করা রুটিটা নিয়ে চিকু আর মিকু বাড়ির বাইরে চলে গেল। তারা রুটি ভাগাভাগি খাওয়ার সিদ্ধান্ত নিল, আর মিকু সেটাকে ভাগ করলো। তাই জন্য একটা টুকরো বড় আর একটা টুকরো ছোট হয়ে গেল। বড় টুকরোটার জন্য দুজনে খুব ঝগড়া করলো। এই সব দেখে গাছের ওপরে বসে থাকা একটা ছোট বাঁদর সে নিচে এসে বিড়ালদেরকে বলল, বন্ধুরা, তোমাদের সমস্যার সমাধান আমি করছি। একটা বড় আর একটা ছোট, এটা আমি তোমাদের মধ্যে সমান করে দিয়ে দেব। ওহো, এটা তো একটু বড় আছে। এটা নিয়ে নাও। এটা তো একটু বড় আছে, এক্ষুনি ঠিক করে দেব। এবার দেখো। তারপরেও ভুল হয়েছে।
আ হুম হুম এইভাবে বাঁদরটা পুরো রুটিটা খেয়ে নিল আর পাশের গাছে গিয়ে শুয়ে পড়ল। লজ্জিত হয়ে বিড়ালরা মুখটা নামিয়ে চলে গেল। অনেক দিন আগে একটা জঙ্গলে একটা ভয়ঙ্কর বিড়ালের বাস ছিল। বিড়ালটা অবলা ইঁদুরদের খেয়ে ফেলে নিজের পেট ভরত। ও ভাই, আমাকে মেরো না। দেখো, তোমাকে আমি মোটেই মারবো না, বরং না মেরে জ্যান্ত চিবিয়ে খাবো। মিয়াও। এভাবেই অনেক দিন কেটে গেল এবং বিড়ালটাও বুড়ো হয়ে গেল। আর এখন ইঁদুরদের ধরা ওর জন্য খুব কঠিন হয়ে পড়তে শুরু করলো। এভাবে চলতে থাকলে আমাকে তো উপোস করে মরতে হবে, কিন্তু যদি শিকার করি তাহলেও তো মোক্ষম চাল চলতে হবে। এই তো পেয়ে গেছি, এটাই করতে হবে। এবার সেই বিড়ালটা ইঁদুরকে ধরার জন্য সন্ন্যাসী হয়ে একটা পাথরের ওপর বসে মন্ত্র জপ করতে শুরু করলো। জঙ্গলায় নমঃ, ম্যাও ক্রিং, জঙ্গলায় নমঃ। এই আওয়াজটা কোথা থেকে আসছে? বন্ধুরা, আমাদের এই গুহা থেকে একটু দূরে একটা বিড়াল সাধু সেজে বসে আছে। ও, তাহলে কি আমাদের মেরে দেবে? একটা পাথরের ওপর চোখ বন্ধ করে বসে কিছু একটা বিড়বিড় করছে। তাহলে তো আমাদের ওই সন্ন্যাসী বিড়ালের ওপর নজর রাখা উচিত। তখনই নিরীহ ইঁদুরগুলো গর্ত থেকে বেরিয়ে এসে ওই সন্ন্যাসী বিড়ালকে দেখতে হাজির হলো বিড়ালটির সামনে। আমি ওই সন্ন্যাসী বিড়ালের সামনে চলে গেছিলাম, তাও আমাকে ধরতে এলো না। দাঁড়াও, একবার আমি গিয়ে দেখে আসছি। আমি ওকে দেখে গায়ে হাতও দিলাম, তবুও ও আমাকে ধরতে এলো না। আমার মনে হয় না ওই সন্ন্যাসী বিড়ালটা আমাদের ওপর আর কখনো হামলা করবে। ম্যাও ক্রিং, জঙ্গলায় নমঃ, ম্যাও ক্রিম, জঙ্গলায় নমঃ। আমার কথা তোমরা মন দিয়ে শোনো। আজ থেকে আমি আর কখনো ইঁদুর মারবো না, বরং তোমাদের আমি রক্ষা করতে এখানে এসে গেছি। আর তোমাদের উপর আছে আমার আশীর্বাদ। আমি আগে অনেক ইঁদুর মেরেছিলাম, আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে এখন সন্ন্যাস নিয়েছি। আমার উদ্দেশ্য এই জঙ্গলে এখন শান্তি প্রতিষ্ঠা করা। এখন তোমরা সবাই একে একে এদিকে এসো আর এসে আশীর্বাদ নাও। ম্যাও ক্রিম, জঙ্গলায় নমঃ।
এরপর একদিন সব ইঁদুরেরা মিলে ওই সন্ন্যাসী বিড়ালের আশীর্বাদ নিতে যাবে বলে নিজেরা ঠিক করল। এভাবেই একদিন সন্ন্যাসীর সাথে দেখা করে ফিরবার সময় সন্ন্যাসী বিড়াল তাদেরকে পিছনে ডেকে বলে, শোনো, তোমরা সবাই আমার কথা শোনো। তোমরা সবাই একটু দাঁড়িয়ে যাও। কি হয়েছে স্বামীজি? তোমাদের সবার উপরে একটা বড় বিপদের ছায়া দেখতে পাচ্ছি। আরে কিরকম বিপদ স্বামীজি? পূর্বের ওই পাহাড়ের দিক থেকে তোমাদের উপরে একটা বিপদ ধেয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি। স্বামীজি, তাহলে আমাদের কি করা উচিত? আরে ভয় পাওয়ার দরকার নেই। বিপদ কাটাতে চাইলে পেট পুজোর ব্যবস্থা করতে হবে। কি পুজো করতে হবে? আরে না 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 না, এটা ওরকম পুজো নয়। তাহলে তোমরা একটা বরং কাজ করো, এক এক করে আশ্রমে আসতে থাকো, তাহলে আর কখনো বিপদকে ভয় পাওয়ার দরকার পড়বে না, বুঝেছো? আর তারপর নির্ভয় থাকবে তোমরা। স্বামীজি ধন্যবাদ, আপনি খুব দয়ালু। আমরা সব ইঁদুর এক এক করে আপনার আশ্রমে চলে যাব। এই জন্য প্রতিদিন শত্রু দমন পুজোর জন্য একে একে ইঁদুরেরা সাধু বিড়ালের আশ্রমে যেতে থাকে। এসো বৎস, এসো, এই আশ্রমে এসো। মিয়াও, এসো এসো। আর অনেকদিন পর যখন সন্ন্যাসী বিড়ালের আশ্রম থেকে ইঁদুরেরা আর ফিরছিল না, তখন বাকি ইঁদুরদের কাছেও এই ব্যাপারটা বড় অদ্ভুত বলে মনে হলো। পুজোতে যারা গেছিল তারা তো ফেরত এলো না। স্বামীজি ওদের সঙ্গে কিছু করেনি তো? না না, পুজো হয়তো এখনো শেষ হয়নি। তাহলে আমরা নিজেরাই স্বামীজির আশ্রমে গিয়ে দেখে আসি। এরপর ইঁদুরেরা নিজেদের মনের সন্দেহ দূর করতে সোজা এসে উপস্থিত হয় সন্ন্যাসী বিড়ালের আশ্রমে। মাও ক্রিং জঙ্গলায় নমঃ, মাও ক্রিং জঙ্গলায় নমঃ। স্বামীজি, পুজোতে যেসব বন্ধুরা এসেছিল তারা এখনো ফেরত এলো না কেন? আশ্রমে যারা এসেছিল তারা সবাই বিপদকে হার মানাতে একসাথে মন দিয়েছে পুজোয়। ওরা শিগগিরই ফিরে আসবে, তোমরা চিন্তা করো না একদম। শোনো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগলো না। এটার একটা তদন্ত করতে হবে। এরপর ওই তিনজন ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রম পর্যন্ত একটা গর্ত খুঁড়তে শুরু করে। তারপর ওই তিনজন ইঁদুর আস্তে আস্তে আশ্রমের ভেতরে ঢুকে গেল, কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে তারা থ হয়ে গেল। এ মা, এগুলো তো আমাদের বন্ধুরা। ওই সন্ন্যাসী বিড়াল আমাদেরকে ঠকিয়েছে, ও আমাদের বন্ধুগুলোকে মেরে ফেলেছে। এবার আমাদের ওকে একটা শিক্ষা দিতেই হবে। সন্ন্যাসী বিড়ালকে শিক্ষা দিতে চার বন্ধু মিলে একটা বুদ্ধি আটে, আর এরপর নিজেরা একটা সলিড প্ল্যান তৈরি করে। আর তারপরের দিন দুটো ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রমে গিয়ে হাজির হয়। স্বামীজি, আমরা আমাদের সন্তানদের আপনার হাতে পূজার জন্য তুলে দিতে এসেছি। আপনার এই ছোট ছোট বাচ্চাদের জন্য পূজা করা উচিত স্বামীজি। আমার এত ভালো সময় এলো, তোমরা নিজেই এসেছো আমার হাতে তুলে দিতে। কার সময় স্বামীজি? না 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 না, আমি আমার কথা বলছি না, তোমাদের ভালো সময়ের কথাই বলছিলাম। আসলে আমার জিভ পিছলে গিয়েছিল আর কি। ও, এদের তো শত্রুর দোষ লেগেছে। চিন্তা করো না, এরা সুস্থ হয়ে যাবে। মিয়াও। ঠিক কিছুক্ষণ পরেই সেই সন্ন্যাসী বিড়াল আশ্রম থেকে ছুটে বেরিয়ে গিয়ে আসতে লাগলো। ও স্বামীজি, কি হয়েছে? শত্রুদোষ শেষ হয়ে গেছে নাকি? আসলে খাওয়ার আগে সন্ন্যাসী বিড়াল এটা বুঝতে পারিনি যে ইঁদুরগুলো ইঁদুর নয়, একটা আঠার গোলা দিয়েছে। বিড়াল বিড়াল সন্ন্যাসী বিড়াল পেলো 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 শাস্তি পেলো।
আবার কেন কাঁদছিস? তুই তো তোর ভাগের মাছ পেয়ে গেছিস। তাহলে চল এবার যা। মা, তোমার মাছ ভাজা হয়ে গেছে? এখনো না, কিন্তু কেন? আমাদের পড়া হয়ে গেছে। আমরা কি কিছুক্ষণ খেলতে যাব? যদি পড়া শেষ হয়ে গিয়ে থাকে তাহলে যাও খেলো। ঠিক আছে মা। ওকে নিচে রাখো না দিদি। না, এটাকে আমি নিচে রাখবো না, তুই এটা নিয়ে নিবি। তুমি সব সময় ওকে নিয়ে খেলো, কিছুক্ষণের জন্য আমাকেও খেলতে দাও। না, আমি তোকে এটা নিয়ে খেলতে দেব না, তুই এটা মাটিতে রেখে নোংরা করে দিবি। না দিদি, আমি এরকম কিচ্ছু করব না। দাও না আমাকে একবার খেলতে। না, আমি তোকে দেব না। ওকে আমার চাই। তুই যদি আমার পুতুল আমাকে ফেরত না দিস, আমি তোকে খুব মারবো বলে দিচ্ছি। আমি দেবই না, আমিও তোমাকে মারবো। আরে এই বাচ্চাগুলো আবার কিনে চিল্লামিল্লি শুরু করলো কি জানি। এই মালক, কি হলো ওটাকে? এটা আমার পুতুল, আর আমাকে দিচ্ছেই না বাবা, দেখো। আমি দেবই না। ওহ, আবার এখন এদেরকে গিয়ে সামলাতে হবে আমাকে। দুঘা না পড়লে এদের মাথায় কিছু ঢোকেই না। এখানে আবার কি হচ্ছে? মা, এটা আমার পুতুল। বন্ধ করো। তোমাদের দুজনের থেকে আমি আর কোনো কথা শুনবো না। ওকে ওখানেই রেখে দাও। একদম না, এটা আমি ওখানে রাখলে ও এটা নিয়ে নেবে। তোমরা দুজনে আমার কথা বুঝতে পারছো না? কি হলোটা কি তোমাদের? এভাবে লড়াই কেন করছো তোমরা? ভাই আর বোনকে সবসময় বন্ধুর মতো থাকা উচিত। বাবাই, দিদি আমাকে টেডি বিয়ারটা দিচ্ছেই না। এটা আবার কি কথা? তুমি আপ্পুকে খেলতে দিচ্ছ না কেন? ওকে এই পুতুলটা দিলেই ও এটা মাটিতে রেখে দেয়, আর এটা নোংরা হয়ে যায়। কিন্তু বাবাই, ও তো ওটা দিচ্ছেই না। মালু, এই খেলনাটা নিয়ে আসা হয়েছিল যাতে তোমরা দুজন এটা নিয়ে খেলতে পারো। রোজ তোমরা দুজন একে নিয়ে ঝগড়া করতে থাকো। এটা নিয়ে আর ঝগড়া করো না তোমরা। এখানে সবকিছু তোমাদের দুজনের জন্যই তো রয়েছে। সমস্ত জিনিস একে অপরের সঙ্গে ভাগ করে নেবে, তাহলে এই তোমরা বড় হয়ে ভালো একজন মানুষ হতে পারবে। ভুল হয়ে গেছে বাবা, আমরা আর কখনো ঝগড়া করব না। আপ্পু, এই নে পুতুলটা, এবার তুই এটা নিয়ে খেল। একে নিয়ে আমরা এবার দুজনে খেলবো দিদি।